এই নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে সেজদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই বেটা। তুই নিকৃষ্ট বেয়াদব বেটা। আমি বললাম বেটা, তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস, আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা, বলিস আমি তোকে বেয়াদব বলছি, তোকে অসভ্য বললাম, তোকে গাদ্দার বললাম, তুই মায়ের কলঙ্ক, তুই বাবার কলঙ্ক, তুই ধর্মের অপমান, কোরআনের অপমান, তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে, উম্মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে, উম্মত আমি আর কত রক্ত ঝরাইল, আমার কথা তোমার মনে পড়ত, তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, আয়েশা তুমি জানো না ১৬ লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না। তায়েফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন, আব্বা সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইধা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে, হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন, আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি। রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে পথিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী, এই একজন লোক নিয়ে যায়েদ তাকে সাথী নিয়ে। সেই রাত্রে নবীজি এমন কান্দা কাঁদছিলেন আল্লাহর কাছে, রক্ত মাখা দেহ নিয়ে। আর এই একটা কথা বলছিলেন যে, মাওলা ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমি এভাবে আপনার কথা বললাম, আমি চাইলাম তাদের হেদায়েত, আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি, ওরা আমাকে কি পরিমাণ পাথর মারলো। আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে? এরা আমাকে এইভাবে মারলো। তখন নবীজি একটা কথা শুধু বলছে কাঁদতে কাঁদতে সেই রাত্রে, যে আল্লাহ এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার উম্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু আমি একটা জিনিস চাই মাওলা, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, ফালা উবালি, তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না। আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কিনা, আমি আরো রক্ত দেব মাওলা, আমি আরো ক্ষুধার কষ্ট সইব, আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উম্মতের জন্য, বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা। আপনি হলেই আমার সব হবে, আপনি না হলে আমার কিছুই হবে না। এজন্য দোস্ত, নারী দেখে কি কি মজা পাইলা, উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা, মদের আড্ডায় কি সুখ পাইলা, জুয়ার আড্ডায় কি সুখ পাইলা, জিনার ব্যভিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু বিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, যে জিনা করে এবং মদ পান করে, জিনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে, নেশা করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে, দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে।
কি বুঝছেন না? বিশুদ্ধ হাদিস। আমি ব্যক্তিগতভাবে ফালতু কথা বলি না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার ঈমান এভাবে খুলে ফেলে। এই নেশাখোরের, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, জেনার আড্ডা, এই তিন জিনিস এক ক্ষতি আনে, তিন দাগ। নারী, মদ, গান বাদ্য। যেখানে গানের আসর সেখানে নারীর আসর, সেখানে মদের আসর। যেখানে মদের আসর সেখানে নারীও আছে, গানও আছে। যেখানে নারী আছে সেখানে মদও আছে, গানও আছে। এটা এক ক্ষতি আনে, তিন দাগ নাকি একসাথে। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়ও। এই হারামখোর চরিত্রহীন। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন না। ওরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখা তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি জিগান, আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস তো তুই ক। আমরা বুঝি না? আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, টিস্যু নাই? জি বলেন, আপনারা বলেন। ওরে বলেন না, ওর চুল এমন কেন? ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? ওরে জিজ্ঞাসা করে। আপনি কি একবারও জিজ্ঞাইতেন? আপনার কি বিবেকে নাই এটা? আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই। বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার। মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার যা, আবার আইসি ভাই চুল কাটাইছি, তো আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাইয়ে কইছে না এখন একটু একটু লাগে, সমান হয়েছে না, আবার যা। 3 বারের পরে ভাই বলছে হ এখন হইছে, এখন যা গোসল কর। আমার জীবনে একবার শুধু আমি যখন আলেমে পড়ি, খুব সম্ভব 2001 সালে হবে, এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে এম্বোটারি করা একটা পাঞ্জাবি কিন্না পিনছিলাম। এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই, সেটা ধইরা দেখেই টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলছে। দোস্ত আমার, প্রিয় সন্তান, তোমাদেরকে বলি এবার, বাবা, তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন? 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার কি কোনো দিন ভোর হবে না? ফজরের মুয়াজ্জিন কি কোনো দিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনো দিন দেখবে না? ইনশাআল্লাহ দেখবে। সুবহে সাদিকের যে আলো ফুটে, সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয়, তা আল্লাহকে ভালোবাসবে কে? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয়, তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয়, তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি, তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা, তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলে বলেন,
কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতা? তো শক্ত গাদ্দার, বুঝেন না? আপনি কথা, সামান্য একটা অটো চালায় এই গাদ্দারে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করত? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা নাহলে 1000 টাকা, মাস শেষে নাহলে 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমান এত অহংকারী, এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ বলছে, এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে? যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির, আবার আল্লাহর নাফরমান, সে বড় অহংকারী। ফকির মুতাকাব্বির, বুঝছেন না হিসাবটা? একে তো কি অভাবী, অথচ তবু আল্লাহকে কি দেয় না? সেজদা দেয় না। এর ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দার। হয়তো ভুলে গেছে 100 কোটি টাকা পাইয়া, তোমার সমস্যা কি? হয়তো 1000 কোটি টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা বাড়ির মালিক হইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি না ফরমান ভুললা কেমনে? তুমি তো দিন আইনা দিন খাও, তবুও কি আল্লাহরে মনে করো না কেন তুমি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা খুশখবরি দিছিলেন যে আমার উম্মতের ফকির ইমানদার, আমার উম্মতের ধনী ইমানদারের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমারে দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন, ও আমিতনি মিসকিনান, আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আখিরাতে আমারে আমার দরিদ্র ইমানদার উম্মতের সাথে দাঁড় করায় দেন। আল্লাহু আকবার। নবী তো অভাবীকে বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিতাবে পড়ছি, নবীজির ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই। কয় মাস? কোন বিবির ঘরে 9 জন স্ত্রী একসাথে ছিলেন। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। নবীর কোন বিবির ঘরে 3 চাঁদে 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই, শুধু খেজুর পানি খাইছেন। 14 দিনও পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার কষ্ট সয়েছেন। কেন? এটার একটা হিকমত কিতাবে লিখছে। এটার একটা কারণ এটা, আল্লাহ চাইলে বন্ধুকে 3 বেলা পূর্ণ খাবার খাওয়াইতে। এই ছেলে, এই হাইসো না মাঝখানে, উঠে যাও আব্বা, এই খামখেয়ালি বেটা, ওঠ বেটা এখান থেকে, কোন অপদার্থ বইসো না, সাবধান, নিষেধ করলাম আমি। কিন্তু আমি সবার সমর্থন চাই না, আমি আখিরাত চাই। আমি এখানে ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন দরকার, লাগবে না আমার। আখিরাত দরকার, আখিরাত, সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনারও। মনে রাখবো আব্বা, আমি যত কথাই আমরা বলি, হেদায়েত মূলত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে, বন্ধু দাওয়াত দিবেন আপনি, লোক নেবো আমি। দাওয়াত দিবেন আপনি, লোক নেব কি আমি। আপনি দাওয়াত দেন সবাই রে, যে দুর্লোক লাগে, যে কয়জন সাহাবী লাগবে ইসলামের জন্য, ইমানের জন্য, কালেমার বিজয়ের জন্য, এটি আমি নেব। এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, উসমানকেও দাওয়াত দিছে, উতবাকেও দাওয়াত দিছে, আলীকেও দাওয়াত দিছে, শাইবাকেও দাওয়াত দিছে। আপনি যেই কোনো হুজুর রেজি গায়েন, 8 জন মানুষের নাম বলছি আমি এখন। এই 8 জনই একই বংশের, কোরাইশ বংশের, এক এলাকার, এক মহল্লার। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এদেরকে কেন নিলেন?
আমার ইচ্ছা। এদেরকে কেন নিলেন না? আমার ইচ্ছা। কার ফয়সালা? তবে দাওয়াত দেন সবাই। আমগো জিম্মাদারি এটা বলতে থাকি আমরা, কবি ইধার কবি উধার, कभी आर्श पर कभी जमी पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর দিকে যে ডাকে তার কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, তার কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, এজন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে, হেদায়েত তো আল্লাহ দিবে, আল্লাহ দিবে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু শুনেন, সাফ সাফ কথা, পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায়, হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায়, আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসুস করতে করতে জীবন শেষ করে দিবেন না, আপনি মেহনত করতে থাকবেন। আপনি কি করতে থাকবেন? এই জন্য আবু তালেবকে নবী এত চেষ্টা করছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজির ইন্তেকালে, বুখারীর riwayat, নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালেবকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর সামনে আখিরাতে আপনার জন্য সাক্ষী দেব। নবীর এই পাশে, আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান বসা ছিল। এরা সমবয়সী। এই আবু তালেবের উমাইয়া বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, এই আবু তালেব দোস্ত, তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি? তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে? তো হাদিসে লিখছে, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা। উমাইয়া বলতেছে, আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছেড়ে দিবি? এই ঠেলা ঠেলির মধ্যে হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এজন্য দোস্ত, ছেলের একটা ছেলেকে বলি, দোস্ত সমবয়সী জাহান্নামী বানায় বেশি, সহপাঠী সমবয়সী, সামান্য ফোলাফাইন গড়ে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে। তোরটাতে এমবি নাই, আমারটাতে আছে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি, আয় আমার সাথে। মদের আড্ডা যাবি, আয় আমার কাছে টাকা আছে। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে, আয় আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি। মুরব্বী, অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, নবীজি তখন বললেন, ইয়া আম লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। এবার নবী হাত তুলছেন, আল্লাহ আমার চাচা তো কালেমা ছাড়া মরে গেল, কিন্তু আমি চাচারে যে ভুলতে পারছি না, আপনি তারে মাফ করে দেন না। এর তখন আল্লাহ কোরআনের সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। কোন নবী এবং ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই কোন মুশরিক বেঈমান, চাই সর্বোচ্চ নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আপনি নামান হাত। আর আপনি বুঝছেন না, কথা এটা বুঝছেন না। উনি কার হাত নামাইতে কইছে আপনি বুঝছেন? ইনি কে জানেন? আর উনি আল্লাহর কি জানেন? আপনি উনার চাইতে আল্লাহর কলজার টুকরা আর কেডা? ওনারে বলছে হাত নামান, হাত নামান।
কাকে ফিরাই দিছে আল্লাহ? বন্ধুকে, মাহবুবকে, হাবিব। নামান হাত। এরপরে আর কে? এরপরে কে হইতে পারে? খামখেয়ালি ভাবছেন বিষয়টা? খুদ রাসূলের হাত নামাই দিছে আল্লাহ। আরে নামান বন্ধু, হাত নামান। এমন বেঈমানের জন্য হোক চাচা হোক বাবা, হাত নামান। কেমনে বললে বুঝবেন? এজন্য এক বাবার জীবনের শেষ তামান্না স্ত্রী সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। এক সন্তানের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা বাবা মা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আমরা দোনো দিকেই আমরা চরমভাবে অবহেলা। আমাদের বাবা মার ফিকির আমার জীবনের শেষ তামান্না। সন্তান, বিবি, বাচ্চার ছেলে মেয়েগুলোর বিয়ে ও শাদী, বিল্ডিং এর কাম শেষ করে দাও। সন্তানের শেষ তামান্না আব্বা মারে কুগা যাক তো কইতে পারব, আমি খাওয়াইয়া দিছি আব্বারে, আমার নিজ হাতে শেষবারের মতো খাবাইয়া আব্বারে কবর দিছি। শেষ তামান্না পূরণ হয়েছে। ভাত কতটি খাবাই দিছে আব্বারে, ভাতের থালা, আপেল। তো আব্বা কইতে পারবো, আমি হাসলে গেল আমার আব্বা কইতে পারবো, আমি ফুত হিসাবে আব্বারে শেষবারের মতো আঙ্গুর খাওয়াইছি। শেষ তামাম। এই খাওয়াই নাও নাই। আচ্ছা ধরে নিলাম একজন ইমানদার বাবার বুঝি শেষ তামান্না ছেলে মেয়ের বাড়িঘর, একজন ছেলের বুঝি শেষ তামান্না বাবা মায়ের আফেল মালটা বুঝি আখিরাত, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। কোরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যখন ওনার আব্বাকে উনি ডাক দিছে তখন 4টা বাক্য বলছে, 4 বাক্যে 4 বার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানে শুনে না, ও কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওয়াহির এলেম পেয়েছি যেটা আপনি পান নাই, আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ইমান ছাড়া যদি কবরে যান আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। সব কোরআনের আয়াত কিনা? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। বলেন এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার কইছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবা, আব্বা 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 বলেন না, আপনি বলেন না, বলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিছে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না, তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা ঘুনাইছে? কে? আর কি হবে না? আর কেউ ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আর হবে না।
তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম, কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে, তবুও তিনি উনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বাপ, আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না, মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না, আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে উঠে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে, এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবার নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য, বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যেটা, এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রকিমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন, হাত উঠাইলা কেন, হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন, নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওয়াহির পরে আবার চাচ্ছ কেন? জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে। হাত ফেলে দিয়ে এবার বলছে, আমার এটা ঠিক হয় নাই, আল্লাহ না আমারে ওহী জানাইলো, আর ঈমান দিবে না। আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায়, এক বাবার ফিকির এটা, খোদার কসম আব্বা, বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের, মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কোরআনুল কারীমে আছে, নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ, আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। শেষ কথা আমার।